ব্রাদারান ইসলাম একটু রেফারেন্স সহকারে বলি, কারণ আজকাল হাদিসের বুঝে না এমন কিছু আনাড়ি আগাছা ভুইফোড় লোক বেরিয়েছে। বলছে হাদিস নম্বর কত, হাদিস নম্বর কত, হাদিস নম্বর জিজ্ঞাসা করা বেদাত নয়। বলছে পেজ নম্বর কত, সহিহ না জয়ীফ। ব্রাদারান ইসলাম অথচ পেটে লাথি মারলে হাদিসের হবে না। জীবনে কোনোদিন হাদিস পড়েনি, বুখারী চোখে দেখেনি, অরিজিনাল বুখারী, অরিজিনাল বুখারী চোখে দেখেনি, মুসলিম চোখে দেখেনি, আবু দাউদ চোখে দেখেনি, নাসাই চোখে দেখেনি, তিরমিজি চোখে দেখেনি, ইবনে মাজাহ চোখে দেখেনি, অথচ বলতেছে হাদিস নম্বর কত। কোন হাদিস আছে? এ ব্রাদারান ইসলাম তো এইরকম যেন উদ্ভুটি প্রশ্ন যেন করতে না হয়, করতে যেন না পারে, তাদের মুখ বন্ধ করার জন্য এ ব্রাদারান ইসলাম দুই একটি আপনাকে হাদিস শরীফ দেখায়। আমরা নাত শরীফও শুনি, মানকাবাত শুনি, নাবির আলোচনা শুনি, তারপরে আমরা নাবির জীবনীও শুনি, এ সমস্ত আমরা শুনি। তো দেখুন ব্রাদারান ইসলাম হাদিসটি কোথায় আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله تعالى عليه وسلم يدعو لحسان ابن ثابت منبرا في المسجد فيقوم عليه يهجو من قال في رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم ان روح القدس ما حسان ما نفع عن رسول الله صلى الله عليه وسلم। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, একটু জোরে সুবহান আল্লাহ। এ বেরাদার হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ, বাইরুত লেবাননের প্রিন্ট, সাফা নাম্বার 1055, হাদিস নাম্বার 5015, 5015। আবু দাউদ শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড 684 পৃষ্ঠা, কিতাবুল আদাব। তিরমিজি শরীফ ভারত লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 983, হাদিস নাম্বার 3059, 3059। হাদিসটি আবু দাউদ শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, এবং এছাড়া বহু মুহাদ্দিস তাদের নিজ নিজ হাদিসের গ্রন্থে হাদিসটি আনয়ন করেছেন। আজও স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে যে হাদিসটিকে জয়ীফ বলার কোনো অবকাশ নেই, সহিহ বলে স্বীকৃতি প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানে মুহতারাম, হাদিসটির বাংলা অনুবাদ শুনুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিতের জন্য মিম্বার রেখেছিলেন মসজিদে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার হাদিস বুঝতে হবে, হাদিসের মাফহুম বুঝতে হবে, হাদিস থেকে কি মশলা বের হলো তা বুঝতে হবে। হাদিস শরীফ বলতেছে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নাত শরীফ পাঠ করতেন। বাহ বাহ, সুবহানাল্লাহ। কি পাঠ করতেন? নাত শরীফ। নাত শরীফ, নাত শরীফ মানে নবীর প্রশংসা গীতি। জি জি, নবীর প্রশংসা গীতি, নবীর আলোচনা, নবীর গুণাবলী বর্ণনা করতেন। আর বিরোধী যারা তাদেরকে কবিতার মাধ্যমে দাঁত ভাঙা জবাব প্রদান করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ছিল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর প্রশংসা গীতি গাইতেন। ও হাসান ইবনে সাবিত আমার রাসূলুল্লাহর হাত মুবারকের, জবান মুবারকের, চেহারা মুবারকের, নাক মুবারকের, চোখ মুবারকের, আজকে দেহ মুবারকের, চুল মুবারকের, বদন মুবারকের, আজকে এক কথায় নবী মুস্তাফার বিশেষ গুণাবলী কবিতার মাধ্যমে জগৎবাসীকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম,
নবীর গুণাবলী। এ বেরাদার আপনাদেরকে বলি, একেই তো বলে মিলাদ শরীফ। আজকে আপনাদেরকে বলি, মিলাদ শরীফে গান করা হয় না, মিলাদ শরীফে বাজনা বাজানো হয় না, মিলাদ শরীফে অবৈধ কাজ হয় না, মিলাদ শরীফে অইসলামিক কাজ হয় না, মিলাদ শরীফে তো নবীর আলোচনা করা হয়। নবী মিলাদ শরীফে তো নবীর পৃথিবীতে আসার পূর্বের আলোচনা করা হয়, মিলাদ শরীফে নবীর পৃথিবীতে আসার পরের আলোচনা করা হয়, মিলাদ শরীফে আজকে নবী মায়ের পবিত্র গর্ভে অবস্থান কালের সময়ের আলোচনা করা হয়। আজকে মিলাদ শরীফে নবীর শিশু জীবনের আলোচনা করা হয়, বাল্য জীবনের আলোচনা করা হয়, যৌবন জীবনের আলোচনা করা হয়, মাক্কি জিন্দেগির আলোচনা করা হয়, মাদানী জিন্দেগির আলোচনা করা হয়, সামাজিক ব্যবস্থাপনার আলোচনা করা হয়, পারিবারিক জীবনের আলোচনা করা হয়, সাংসারিক জীবনের আলোচনা করা হয়, আজকে বৈবাহিক জীবনের আলোচনা করা হয়, নবীর গুণাবলীর আলোচনা করা হয়, আদর্শের আলোচনা করা হয়, চরিত্রের আলোচনা করা হয়। এ বেরাদার ইসলাম, নবীর বিশেষত্বের আলোচনা করা হয়, নবীর মুজিজা সমূহের আলোচনা করা হয়। এরই নাম হলো মিলাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আলা হযরত জিন্দাবাদ, 12 রবিউল আব্বাস জিন্দাবাদ, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম এরই নাম আলোচনা করা হয়। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রশংসা গীতি গাইতেন। তো মসজিদে নববীতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী প্রশংসা গীতি গাইতেছেন, নবীর সামনে পাঠ করবেন, আর নবী নিজেই নিজের প্রশংসা গীতি হাসান ইবনে সাবিতের নিকটে শ্রবণ করবেন। সুবহানাল্লাহ। জি, তাহলে বোঝা গেল যে নবীর প্রশংসা গীতি শোনা স্বয়ং রাসূলুল্লাহ সুন্নাহ, প্রশংসা গীতি গাওয়া হাসান ইবনে সাবিতের সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিতের জন্য সুন্নাত। তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আমার নবীর প্রশংসা গীতি গাওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। তো আমার নবী বলছেন, হাসান দাঁড়াও, হাসান দাঁড়াও। ভালো করে বুঝার চেষ্টা করবেন, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন। দাঁড়িয়ে গেলেন, নবী আমার বললেন, একটা মেম্বার নিয়ে এসো। মেম্বার নিয়ে আসা হলো, নবী আমার মেম্বারকে বিছিয়ে দিলেন। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিম্বার বিছিয়ে দিলেন, বিছিয়ে দেওয়ার পর বলেন, হাসান এই মিম্বারের উপরে দাঁড়িয়ে নাত শরীফ পাঠ কর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, বিষয়টি বোঝার জন্য আপনাদেরকে অনুরোধ করব, সরজমিনে দাঁড়িয়ে নাত শরীফ পাঠ করতে পারতেন, বসে নাত শরীফ পাঠ করতে পারতেন, কিন্তু আমার শাহনশাহে জি বেকার, মাদানী কে তাজদার, আহমদ মুখতার, নবী কা সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার আজকে থিওরি দিলেন, আজকে বিধান দিলেন, আজকে কানুন দিলেন, আজকে মিম্বার বিছিয়ে দিয়ে মিম্বারের উপরে হাসান ইবনে সাবিতকে খাড়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাত শরীফ পড়ার জন্য ইহতিমাম করলেন, ব্যবস্থা করলেন। সময়কালে যেমন ছিল তেমনই ব্যবস্থা করলেন। এ বেরাদার মিম্বার যখন বিছিয়ে দিলেন, এ বেরাদার তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফায়াকুমু আলাইহি, তো ওই মিম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নবী আমার নিচে বসে আছেন, নবী আমার নিচে বসে আছেন, সাহাবীগণ নিচে বসে আছেন, আর হাসান ইবনে সাবিতকে আমার রাসূলুল্লাহ মিম্বারের উপরে দাঁড় করিয়ে দিয়েছেন, আর মিম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর পক্ষ থেকে কালাম পাঠ করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরোধীদের খণ্ডন করতেছেন, আমার নবীর প্রশংসা গীতি গাইতেছেন। এ বেরাদার ইসলাম, তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় রূহুল কুদস হাসানের সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ। রূহুল কুদস
হাসানের সঙ্গে রয়েছে, তার মানে রুহুল কুদস বলতে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাসান ইবনে সাবিতের পাশে রয়েছে, সঙ্গে রয়েছে। এ বিরাদার ইসলাম, এ হাদিস শরীফ বর্ণনা করার পর মুহাদ্দিসিনে কেরাম অনেকেই ব্যাখ্যা দিয়েছেন, এ থেকে নবীর মিলাদ শরীফ পাঠ করার জন্য ইহতিমাম করা, ব্যবস্থাপনা করা আপনার প্রমাণিত হয় দিবালোকের ন্যায়। এ বিরাদার ইসলাম, যুগ উপযোগী ব্যবস্থাপনা হলো আজকে নবীর শান শওকাত প্রকাশ করার উদ্দেশ্যে নবীর তাজিমার্থে সুন্নি মুসলমানগণ মিলাদুন নবী পাঠ করার জন্য স্টেজের ব্যবস্থা করে, গেটের ব্যবস্থা করে, প্যান্ডেলের ব্যবস্থা করে, লাইটিং এর ব্যবস্থা করে। এই ব্যবস্থাকেই বলা হয় ইহতিমাম করা, ইহা শরীয়তের আলোকে জায়েজ মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই যে প্যান্ডেল, এই যে স্টেজ, এই যে গেট, এই যে লাইটিং, এই হাদিস শরীফ হতে প্রমাণিত মুসলমান সব ব্যবস্থাপনার মধ্যে চলে আসে। নবী আমার ব্যবস্থা করেছিলেন হাসান ইবনে সাবিতের জন্য মিম্বারের ব্যবস্থা। কথা বুঝতে পারলেন? সুতরাং নবীর মিলাদ শরীফ পড়ার জন্য সুন্দর করে আপনার স্টেজ প্যান্ডেলের ব্যবস্থা করা জায়েজ, জায়েজ, জায়েজ। আজকে ছেলের বিয়ে দুদিন ধরে লাইটিং করে রাস্তাকে রেখেছে, দুদিন ধরে লাইটিং। বেদাতের মশলা মনে পড়ে না? কোন কিতাবে আছে? দিনের বেলাতে ভোজ। আপনাদের দেশে রাতে ভোজ হয় না, দিনে? এই কথা বলেন না, দিনে তো লাইটের কি দরকার? লাইট কেন জ্বলে? ওটা ফজল খরচ নয়, অতিরিক্ত খরচ নয়। আজকে প্যান্ডেল করছি তো বলছে ফজল খরচ, গেট করতেছি তো বলছে ফজল খরচ, প্যান্ডেল স্টেজ করতেছি তো বলছে ফজল খরচ। তো ওই ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, ছেলের মুসলমানিতে, মেয়ের আজকে অনুষ্ঠানে ওই লাইটিং করা হচ্ছে, তো ওটা ফজল খরচ হলো না? হ্যাঁ, আশ্চর্য গো, এতে নিজেদের জন্য আলাদা মশলা আর সুন্নিদের জন্য আলাদা মশলা। বেরাদার বলতে চাই, যদি আমার নবীর মহব্বতে লাইটিং যদি করেন, প্যান্ডেল যদি করেন, আজকে স্টেজ যদি করেন, গেট যদি করেন, এ বেরাদার এতে কোন ব্যক্তি যদি বাধা যদি দেয়, তবে ওই ব্যক্তিকে সমর্থন করবেন। জোরে বলতে হবে যে সমর্থন করবেন, আর দলে যাবেন। জিনা মুসলমান জেনে নিতে হবে, এ হচ্ছে আমার নবীর বিপক্ষের ব্যক্তি, এ হলো আমার নবীর বিপক্ষের ব্যক্তি। কারণ নবীর সম্মান প্রদর্শন করার জন্য তাজিমার্থে এগুলি করা হতেছে, আর বলতেছে ফজল খরচ। জেনে রাখুন যে নেক কাজে ব্যয় করাকে ফজল খরচ বলে না মুসলমান, ভালো কাজে ব্যয় করাকে ফজল খরচ বলে না। সুতরাং আপনাদেরকে বলতে চাই, কোরআন বলল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। বিরাদারান ইসলাম, তাহলে প্যান্ডেল করা এক নাম্বার, এই ব্যবস্থাপনা করা কি? জোরে বলতে হবে, আর একটু জোরে যাই। মা বোনের আপনাদেরকে জোরে বলা দরকার নাই, ব্রেনে সেভ রাখেন, তাহলেই কাজ দিবে না। কি বলছেন? এখন মিলাদ শরীফ পড়া এটা জায়েজ না না জায়েজ? নাম্বার 2 বলছে জালসা করো তো জায়েজ, সিরাতে রাসূল নাম দিয়ে জালসা করো তো জায়েজ, কনফারেন্স করো তো জায়েজ, সম্মেলন করো তো জায়েজ, কনভেনশন করো তো জায়েজ, ইজতেমা করো তো জায়েজ। আর বলে মিলাদ শরীফ করা না জায়েজ, মিলাদ শরীফ করা বলে হারাম। এ বেরাদারেদের গুরু নবীর আগমন দিবস পালন করাকে বলেছে যে হিন্দুদের শ্রীকৃষ্ণের দিন পালন করার মতো। নাউজুবিল্লাহ। হিন্দুরা যেমন শ্রীকৃষ্ণের দিন পালন করে, এই রকম সুন্নি মুসলমানেরা এরা নবীর জন্মদিন পালন করে। বলছে হর হালে যে কোনো অবস্থায় মিলাদ শরীফ পাঠ করা না যায় হারাম। সুন্নি জামাতের আকীদা,
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের আকীদা যে আমার নবীর মিলাদ শরীফ পাঠ করা সুন্নাতে ইলাহি, মিলাদ শরীফ পাঠ করা সুন্নাতে আম্বিয়া, মিলাদ শরীফ পাঠ করা সুন্নাতে রাসূলুল্লাহ, মিলাদ শরীফ পাঠ করা সুন্নাতে সাহাবী, মিলাদ শরীফ পাঠ করা সুন্নাতে তাবি, মিলাদ শরীফ পাঠ করা আহলুস সুন্নাত আল জামাতের তরিকা মুসলমান। জি আজিজানে মোহতারাম ভালো করে শুনেন, মিলাদ শরীফ পাঠ করা, মিলাদ কাকে বলে? মিলাদ, মাওলুদ, বেলাদাত। ভালো করে শুনেন, এই তিনটি শব্দ পৃথিবীতে প্রচলিত আছে, এই তিনটি শব্দ ব্যবহার করা হয়। এটা আরবিক শব্দ, এর অর্থ হলো জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। জন্ম বৃত্তান্ত, জোরে বলেন না, জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। আর মিলাদুন নবী হচ্ছে নবীর আগমন দিবস, নবীর জন্ম দিবস। মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম দিবস। কথা বুঝতে পারলেন? বাংলা অর্থ। আচ্ছা, মিলাদুন নবী শব্দটা কি হাদিসে আছে না নাই? বলবো? এতের নবী বিদ্বেষে কলিজাটা আপনার কালো হয়ে গিয়েছে। এরা জ্ঞান পাপী, অন্ধ, আবু জাহালের দলের লোক, নবীকে দেখেও দেখতে পাই না। মুসলমান, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, ভারতবর্ষের প্রিন্ট, 202 পৃষ্ঠায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায় শিরোনামে নিয়ে এসেছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি শিরোনাম নিয়ে এসেছেন, অধ্যায় নিয়ে এসেছেন। এ বেরাদারান ইসলাম, সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস, তার নাম হলো তিরমিজি শরীফ। আর এই তিরমিজি শরীফের শিরোনাম রয়েছে মিলাদ শরীফের অধ্যায়। এ বেরাদারান ইসলাম, আর এই মিলাদুন নবী শব্দ খুঁজে পাই না, অথচ তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। আজিজানে মোহতারাম, এই মিলাদ শরীফ অধ্যায়ে শিরোনামে ইমাম তিরমিজি মিলাদ শরীফের একাধিক হাদিস শরীফ এনেছেন। নবীর আলোচনার হাদিস শরীফ এনেছেন, তার মধ্যে একটা হাদিস আপনাকে শোনাই, কারণ একটি বিষয় আলোচনা করতে গেলে তাতে আমার টাইম শেষ হয়ে যাবে। কাগজ প্রশ্ন যাক, উত্তরটা দিচ্ছি ইনশাল্লাহ। একটু অপেক্ষা করো, দুটা হাদিস শুনিয়ে দিই ভাইদেরকে, কারণ আজকে আমাদের ওয়াজ আজকাল শুনবে না, হুজুরের জন্য পাগল হয়ে আছে সব। হুজুরের ওয়াজ শোনার জন্য চাতক পাখির ন্যায় চেয়ে আছে সব। হুজুর আসবেন ভাই, একবারে প্রস্তুতি নিয়ে বসেন, হুজুরের ওয়াজ শুনতে হবে। আর দুটা হাদিস শুনে নেন তো। হ্যাঁ, এ বেরাদারান ইসলাম, আচ্ছা এই হাদিস শরীফের মধ্যে একটা হাদিস আপনাদেরকে শোনায় যে নবী নিজের পরিচয় নিজে দিতেছেন। জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ, একটু জোরে। এ বেরাদার, নবী নিজের মিলাদ নিজে পাঠ করতেছেন, নিজের পরিচয় নিজে দিতেছেন। এ বেরাদারান ইসলাম, নিজের ব্যক্তিত্বের আজকে পরিচয় নিজে করিয়ে দিতেছেন। এটা হাদিস তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। কি হাদিস আপনাদেরকে দেখায়। আজিজানে মোহতারাম, এসব হাদিস তাদের নজরে পড়ে না, দেখতে পাই না, অন্ধের দল। এবার আদার আন ইবনে আব্বাসিন ক্বালা জালাসা নাসুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়ান্তাযিরুনা ক্বালা ফাকারাদা হাত্তা ইযা ওয়া নাম অনামিন হুম সামিআহুম ইয়াতাযাকারুনা সামিয়া ফাসামিয়া হাদিসাহুম ফাকালা বাদুহুম আজাবান ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইত্তাখাযা মিন খালকিহি খালিলান ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা ওয়া ক্বালা আখার মাযা বিআজাবা মিন কালামে মূসা কাল্লামাহু তাকলিমা ওয়া ক্বালা আখার ফাঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহুহু ওয়া ক্বালা আখার আদা মুস্তাফাহুল্লাহু ফাখারাজা আলাইহিম ফাসাল্লামা ওয়া ক্বালা قد سمعت كلامكم وأجابكم أن إبراهيم
ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিকা ওয়া মূসা নাজিউল্লাহ ওয়া হুয়া কাযালিকা ওয়া ঈসা রূহুহু ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিকা ওয়া আদম ইসতাফাহুল্লাহু ওয়া হুয়া কাযালিকা আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়া লা ফখরা ওয়া আনা হামিলু লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ফখরা ওয়া আনা আব্বালু শাফিন ওয়া আব্বালু মুশাফফিন ইয়াউমাল কিয়ামা ওয়া লা ফখরা ওয়া আনা আব্বালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লিয়া ফায়ুদখিলুনিহা ওয়া মাই ফুকারাউল মুমিনিন ওয়া লা ফখরা ওয়া আনা আকরামুল আব্বালিনা ওয়া লা আখিরিনা ওয়া লা ফখরা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, জোরে বলে সুবহান আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাদিসটি তিরমিজি শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 1200, হাদিস নাম্বার 3944। এই হাদিসটি তিরমিজি শরীফ, ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড 202 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। হাদিসের বাংলা অনুবাদ শোনেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীর আসহাবে কেরাম তারা বসে অপেক্ষা করতেছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন এবং তাদের নিকটবর্তী হলেন এবং তাদের আওয়াজও শুনতেছিলেন। তারা আলোচনা করতেছিল, সে আলোচনাও নবী আমার শুনতেছিলেন, তাদের কথা আমার নবী শুনতেছিলেন। এ ব্রাদারান ইসলাম, তো তারা বলতেছিল, তাদের মধ্যে কেউ বলতেছিল এবং আশ্চর্য হতেছিল যে নিশ্চয় আল্লাহ তাআলা নিজ মাখলুকের মধ্যে কাউকে খলিল বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। দ্বিতীয় বলল জি, এবং আশ্চর্য হতেছে মুসা আলাইহিস সালামের কথা থেকে যে কাল্লামাহু তাকলিমা, তার সঙ্গে কথা বলেছেন কথা বলার মতন, অর্থাৎ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। ওয়াকালা আখার, আর একজন বলল ঈসা আলাইহিস সালাম আল্লাহর কালিমা, আল্লাহ তাআলার রূহ, রূহুল্লাহ। অন্য একজন বলেন আদম আলাইহিস সালাম কে নির্বাচন করে নেওয়া হয়েছে, তিনি হলেন সফিউল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে বেরিয়ে আসলেন, সালাম করলেন আর বললেন নিশ্চয় আমি তোমাদের কথাবার্তা শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তাতে তোমরা আশ্চর্য হতেছিলে। এই যে সাহাবায়ে কেরামগণ নবীদের আলোচনা করতেছিলেন বসে বসে, ফালতু আলোচনা নয়, যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানিয়েছেন, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছেন। এই আলোচনা নবী আমার শুনেছেন। তো নবী আমার বলছেন তোমাদের আলোচনা শুনেছি। হ্যাঁ দেখো শোনো, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, ও এইরকমই মুসা আলাইহিস সালাম নাজিউল্লাহ, এইরকমই ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, এইরকমই আদম আলাইহিস সালাম সফিউল্লাহ, এইরকমই। তবে শোনো আমি কে জানো? বাহ। নবী আমার বলছেন যেগুলো তোমরা বলছো সব ঠিক, কিন্তু আমি কে জানো? নবী আমার জিজ্ঞাসা করছেন। সাহাবায়ে কেরামগণ চুপ, আমার রাসূলুল্লাহর দিকে দেখতেছে। তো আমার নবী নিজের পরিচয় দিতেছে, শোনো আনা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হলাম হাবিবুল্লাহ। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, আর আদম আলাইহিস সালাম সফিউল্লাহ, আর আমি হলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ।